বন্ধুরা, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাসটি দেখছো প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখবে। আশা করি ক্লাসটি তোমাদের খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেন্স, WBPSI, WBCS দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে অর্থাৎ এই বেঙ্গলি টু ট্রান্সলেশন একটি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আশা করি ক্লাসটি তোমরা প্রথম থেকে দেখবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। এটা আমরা দেখে নিই। প্রথমে আছে যে নিমাইয়ের প্রতিভাতে সকলেই চমকিত, অর্থাৎ নিমাইয়ের প্রতিভাতে সকলেই চমকিত ছিল। তো আমরা এমনটাই লিখব। তো কিভাবে লিখব চলো দেখা যাক। এভরিওয়ান, তো এখানে আমরা প্রত্যেকেই, তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে প্রত্যেকেই চমকিত ছিল। কিসের চমকিত ছিল? নিমাইয়ের প্রতিভার দ্বারা। তো এভরিওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, আর এভরিওয়ান ওয়াজ অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব, কিন্তু মেন ভার্বের কাজ করছে, অর্থাৎ V2 এর কাজ করছে। আর এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লেখা হচ্ছে, যেহেতু ছিল বোঝাচ্ছে। তো এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, এবং প্রত্যেকেই চমকিত ছিল বাই নিমাইস, এখানে অ্যাপোস্ট্রোফি নিমাইস জিনিয়াস, অর্থাৎ নিমাইয়ের যে প্রতিভা, তার প্রতিভার দ্বারা প্রত্যেকেই কিন্তু এখানে চমকিত ছিল। তো আমরা এখানে এভরিওয়ানের পরিবর্তে কিন্তু লিখতে পারি যে এভরিবডিও আমরা লিখতে পারি কি? এভরিবডি ওয়াজ অ্যাস্টনিশড, বা আমরা বলতে পারি ইচ অন অর্থাৎ প্রত্যেকেই। ইচ ওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, বা অ্যাস্টনিশের পরিবর্তে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে অ্যামেজড। ইচ ওয়ান ওয়াজ অ্যামেজড বা এভরিবডি ওয়াজ অ্যামেজড, বা আমরা বলতে পারি এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড, অর্থাৎ প্রত্যেকে চমকিত ছিল, বা এভরিওয়ান ওয়াজ শকড বলতে পারি, শকড, বা এভরিওয়ান ওয়াজ অ্যাস্টাউন্ড বলতে পারি, বা আমরা বলতে পারি এভরিওয়ান ওয়াজ স্টার্টেলড। আর নিমাইস জিনিয়াস, অর্থাৎ জিনিয়াসের পরিবর্তে এখানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো যে ইন্টেলেক্ট, তার যে ইন্টেলেক্ট, তার দ্বারা, বা তার যে ব্রিলিয়ান্স, বা তার যে ট্যালেন্ট, তো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা যে সমস্ত এক্সট্রা সিনোনিমস দেওয়া হলো আর যেভাবে অল্টারনেটভাবে তোমরা এই সেন্টেন্সটিকে লিখতে পারবে সেটা দেখানো হলো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে ছাত্রা অবস্থায় তিনি ন্যায়ের একখানা প্রধান গ্রন্থের ওপর একটি টীকা লিখিতে আরম্ভ করিলেন, অর্থাৎ আরম্ভ করিলেন। করিলেন বলতে এখানে করেছিলেন, অর্থাৎ এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো প্রথমে নিজেরা একটু ট্রাই করো। তো চলো আমরা কিভাবে সেন্টেন্সটি লিখব দেখা যাক। তো সেন্টেন্সটি আমরা এইভাবে লিখব যে ওয়াইল, অর্থাৎ যখন, স্টিল এ স্টুডেন্ট, অর্থাৎ যখন সে একটা স্টুডেন্ট ছিল, বা হোয়াইল স্টিল এ স্টুডেন্ট, যখনও সে একজন স্টুডেন্ট। হি, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি। সে কি করেছিল? সে লেখা শুরু করেছিল কিসের ওপরে? সে লেখা শুরু করেছিল একটা প্রধান বইয়ের ওপরে, একখানা প্রধান গ্রন্থের ওপরে একটি টীকা লিখিতে আরম্ভ করিল। তাহলে সে আরম্ভ করিল কি? টীকা লিখিতে। এইভাবে কিন্তু আমরা শুরু করব। তাহলে সাবজেক্ট হচ্ছে হি এবং শুরু করলো হচ্ছে বিগান। তো এখানে V2 এর কাজ করছে হি বিগান, সে শুরু করিল রাইটিং এ কমেন্টারি, একটা টীকা লিখিতে অন এ মেজর বুক অফ লজিক, অর্থাৎ এখানে সে একটা ন্যায়ের, লজিক বলতে এখানে একটা ন্যায়ের বইয়ের ওপরে, কিন্তু একটা প্রধান ন্যায়ের বইয়ের ওপরে সে টীকা লিখতে শুরু করলো। তো আমরা এটা অন্যরকমভাবে লিখতে পারি যে হোয়াইল স্টিল এ স্টুডেন্ট হি বিগান, বা হি স্টার্টেড, সে শুরু করলো, বা হি কমেন্সড, শুরু করেছিল কি? রাইটিং। বা আমরা বলতে পারি যে কম্পোজিশন, স্টার্টেড কম্পোজিশন, বা স্টার্টেড ড্রাফট বলতে পারি, বা স্টার্টেড ডকুমেন্ট বলতে পারি আমরা কি? ডকুমেন্ট। কিসের ওপরে? কমেন্টারি এ রাইটিং এ কমেন্টারি, অর্থাৎ টিকা, বা আমরা বলতে পারি অ্যানোটেশন বলতে পারি, অ্যানোটেশন, বা আমরা বলতে পারি ইন্টারপ্রিটেশন, বা আমরা বলতে পারি এক্সপ্লানেশন,
কিসের উপরে? অন এ মেজর বুক অফ লজিক, অর্থাৎ ন্যায়ের একটা প্রধান ন্যায়ের গ্রন্থের উপরে, বা আমরা বলতে পারি রিজনিং, বা আমরা বলতে পারি আর্গুমেন্ট, বা আমরা বলতে পারি অ্যানালাইসিস। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো অবশ্যই তোমরা এগুলি লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কথা প্রসঙ্গে একদিন জনৈক মেধাবী সহপাঠীকে তাহা কিছু পড়িয়া শুনাইলেন। তাহলে কথা প্রসঙ্গে বা কথায় কথায় একদিন জনৈক মেধাবী সহপাঠী অর্থাৎ তার বন্ধু তাকে তিনি কিছু পড়ে শোনালেন, অর্থাৎ তিনি এই বিষয়টি শোনালেন। তাহলে আমরা কিভাবে লিখব? চলো দেখা যাক। তো আমরা লিখব অন ডে, অর্থাৎ একদিন, ইন কনভারসেশন। তাহলে ইন কনভারসেশন হচ্ছে কথা প্রসঙ্গে, বা আমরা বলতে পারি ইন ডিসকাশন, তাহলে ইন কনভারসেশন, ইন ডিসকাশন বা ইন চ্যাট বলতে পারি। হি এখন হচ্ছে সাবজেক্ট, হি রিড অর্থাৎ সে পড়লো। তো আমরা কিন্তু রিডের জানি, রিড V2ও রিড হয় এবং V3ও রিড হয়। রিডের তিনটে ফর্মই আমরা জানি রিড। তাহলে হি রিড পড়লো সাম অফ ইট, অর্থাৎ এর কিছুটা, টু এ ব্রিলিয়ান্ট ফেলো স্টুডেন্ট, অর্থাৎ তার একজন জনৈক বা তার একজন মেধাবী কি সহপাঠী বা বন্ধু ছাত্রকে। তাহলে অন ডে, ইন ডিসকাশন, ইন চ্যাট বা ইন কনভারসেশন, হি রিড সে পড়ে শোনালো সাম অফ ইট এর কিছুটা, টু এ ব্রিলিয়ান্ট অর্থাৎ একজন মেধাবী বা টু এ ইন্টেলিজেন্ট বা টু এ জিনিয়াস বলতে পারি, বা টু এ ব্রাইট বলতে পারি, ফেলো স্টুডেন্ট অর্থাৎ তার যে কম্পেনিয়ন বলতে পারি, অর্থাৎ তার যে সঙ্গী, কম্পেনিয়ন ফ্রেন্ড, অর্থাৎ তার যে সহপাঠী তাকে শোনালো, বা তার যে পিয়ার স্টুডেন্ট, বা আমরা বলতে পারি অ্যাসোসিয়েট সঙ্গী বন্ধু, বা আমরা বলতে পারি ফ্রেন্ড স্টুডেন্ট, তাকে কিন্তু শোনালো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শুনিতে শুনিতে এই সহপাঠীর অশ্রু ঝরিতে লাগিল, অর্থাৎ চোখ থেকে তার অশ্রু বা চোখ থেকে জল ঝরতে লাগলো। তো এই বাক্যটিকে আমরা কি লিখব? তো চলো দেখি। এই বাক্যটিকে আমরা এইভাবে লিখব যে অ্যাজ হি লিসেন্ড, যখন সে শুনছিল, বা শুনিতে শুনিতে এটাকে কিন্তু আমরা অ্যাজ হি লিসেন বলবো, অর্থাৎ যখন সে শুনছিল। টিয়ার্স বিগান টু ফ্লো, টিয়ার্স এখানে কিন্তু সাবজেক্টের কাজ করছে, আর এখানে কিন্তু অ্যাজ হি লিসেন্ড অর্থাৎ এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করা হচ্ছে অ্যাজ দিয়ে। তো অ্যাজ হি লিসেন্ড যখন সে শুনলো, টিয়ার্স বিগান টু ফ্লো অর্থাৎ এখানে V2, টিয়ার্স বিগান টু ফ্লো অর্থাৎ এখানে কিন্তু আবার ইনফিনিটিভ 2 প্লাস V1 ইনফিনিটিভের কাজ করছে। টিয়ার্স বিগান টু ফ্লো অর্থাৎ জল বেরিয়ে আসতে লাগলো বা ঝরতে লাগলো ফ্রম দ্য আইস অফ দ্য ফেলো স্টুডেন্ট, ফ্রম দ্য আইস অর্থাৎ চোখ থেকে, অফ দ্য ফেলো স্টুডেন্ট ওই ফেলো স্টুডেন্ট বা সহপাঠী বন্ধুর বা সহপাঠী ছাত্রর যে চোখ থেকে কিন্তু জল ঝরে আসতে লাগলো বা বেরিয়ে আসতে লাগলো। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, অ্যাজ হি লিসেন্ড বা অ্যাজ হি হার্ড, যখন সে শুনলো কি টিয়ার্স বিগান টু ফ্লো বা টিয়ার্স স্টার্টেড টু ফ্লো বা বেরিয়ে আসতে লাগলো, বা আমরা বলতে পারি স্টার্টেড টু কাম আউট অর্থাৎ বেরিয়ে আসা, স্টার্টেড টু কাম আউট ফ্রম দ্য আইস অফ দ্য ফেলো স্টুডেন্ট। আর ফেলো আমি অলরেডি বলেছি যেটা অ্যাসোসিয়েট বা ফ্রেন্ড স্টুডেন্ট বা কম্পেনিয়ন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, দেখিয়া নিমাইয়ের বিস্ময়ের সীমা রইল না, অর্থাৎ এটা দেখে নিমাইয়ের যে হতবাক হয়ে যাওয়া সেটা কিন্তু তার সীমা রইল না। তো এটাও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব চলো দেখা যাক। তো এটা আমরা এইভাবে লিখব যে সিইং দিস অর্থাৎ এটা দেখে, দেখিয়া, তো কি দেখিয়া, এই দেখিয়া বা এই দেখে। তো সিইং দিস এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে। কারণ কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে? কারণ
1 নম্বর ফর্ম হচ্ছে সি, তার সাথে আইএনজি যোগ করে অর্থাৎ সিইং দেখিয়া। তো এটাকে কিন্তু একটা মেন ভার্ব রাখা হচ্ছে না, এটাকে কিন্তু সেকেন্ডারি ভার্বে পরিণত করা হচ্ছে। তো সিইং দিস, এটা দেখিয়া নিমাই হচ্ছে সাবজেক্ট, নিমাই ওয়াস এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে ওয়াস। তো নিমাই ওয়াস আটারলি অ্যাস্টনিশড, নিমাই ছিল সম্পূর্ণরূপে হতবাক। তো কিভাবে বলবো আমরা, বা এটাকে আমরা বলতে পারি নিমাই ওয়াস ইমেন্সলি অর্থাৎ ভীষণভাবে, বা নিমাই ওয়াস গ্রেটলি বলতে পারি ভীষণভাবে, বা নিমাই ওয়াজ কমপ্লিটলি বলতে পারি কমপ্লিটলি, সে সম্পূর্ণরূপে অ্যাস্টনিশড ছিল, হতবাক ছিল, বা শকড ছিল, বা অ্যামেজড ছিল, বা সারপ্রাইজড ছিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে নিমাই তাহাকে অর্থাৎ তাকে সান্ত্বনা দিয়ে বারংবার ইহার কারণ জিজ্ঞাসা করলো। অর্থাৎ নিমাই তাকে সান্ত্বনা দিল এবং তাকে বারবার জিজ্ঞাসা করলো। তো আমরা এটা কিভাবে লিখব, তাহলে নিমাই এখানে সাবজেক্ট, নিমাই কমফোর্টেড হিম, ভার্ব অর্থাৎ এখানে V2 এবং অবজেক্ট হচ্ছে হিম। তাহলে নিমাই কমফোর্টেড হিম, নিমাই তাকে সান্ত্বনা দিল, বা আমরা বলতে পারি নিমাই সুথ হিম তাকে সান্ত্বনা দিল, বা আমরা বলতে পারি যে নিমাই কনসোল্ড হিম তাকে সান্ত্বনা দিল, বা নিমাই কামড হিম তাকে শান্ত করলো। অ্যান্ড রিপিটেডলি এবং বারংবার, বা আমরা বলতে পারি এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ বারবার, আস্কড বা এনকোয়ার্ড, বা আমরা কোশ্চেনও বলতে পারি। তাকে বারবার জিজ্ঞাসা করলো, দ্য রিজন, দ্য কজ, দ্য মোটিভ উদ্দেশ্য জিজ্ঞাসা করলো, ফর দিস সরো বা ফর হিজ স্যাডনেস, তার এই দুঃখের কারণ তাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হলো, বা তাকে বারবার জিজ্ঞাসা করলো নিমাই। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহার ভালোবাসায় মুগ্ধ সহপাঠী বলিলেন, অর্থাৎ তাহার এই ভালোবাসায় মুগ্ধ সহপাঠী বলিলেন। তো কি বলিলেন, অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা দেখি আগে। তো মুভড বাই হিজ অ্যাফেকশন, তার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে দ্য ফেলো স্টুডেন্ট সাইড, অর্থাৎ সহপাঠী বন্ধু বলিল। তো মুভড বলতে এখানে কিন্তু অ্যালিওর্ড অর্থাৎ মুগ্ধ হওয়া, তাহলে অ্যালিওর্ড বাই হিজ অ্যাফেকশন, বা আমরা বলতে পারি এনথ্রাল্ড অর্থাৎ মুগ্ধ হয়ে, বাই হিজ অ্যাফেকশন তার এই স্নেহের দ্বারা, বা বাই হিজ লাভ বলতে পারি তার স্নেহের দ্বারা, বাই হিজ ফন্ডনেস বলতে পারি তার এই স্নেহের দ্বারা মুগ্ধ হয়ে দ্য ফেলো স্টুডেন্ট সাইড, অর্থাৎ তার যে সহপাঠী বা যে ফ্রেন্ড স্টুডেন্ট সে বলল, কি বলল, সে বলল ভাই বহু পরিশ্রম করিয়া আমি এই গ্রন্থের একখানি টিকা লিখিয়াছি। তো আমরা এটা কিভাবে লিখব, চলো দেখা যাক। তো ভাই অর্থাৎ ব্রাদার, আই হ্যাভ রিটেন, তো সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ রিটেন, এখানে কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে, কারণ আমি লিখিয়াছি অর্থাৎ লিখেছি। তো আই হ্যাভ রিটেন এখানে V3 ব্যবহার করা হচ্ছে। তো আই হ্যাভ রিটেন এ কমেন্টারি, আমি একটি টিকা লিখে অন দ্যাট বুক, ওই বইটার উপরে, উইথ গ্রেট এফোর্ট, ভীষণ পরিশ্রম করে বা বহু পরিশ্রম করে আমি ওই গ্রন্থের উপরে একটি টিকা লিখে আছি। তো এখানে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন মেন ভার্ব, এবং কি লিখে আছি, টিকা লিখে আছি, এবং কিসের ওপরে, সেটা হচ্ছে অন দ্যাট বুক উইথ গ্রেট এফোর্ট, অর্থাৎ বহু পরিশ্রম করে। তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে আই হ্যাভ রিটেন, বা আই হ্যাভ কম্পোজড বলতে পারি, আই হ্যাভ কম্পোজড, বা আই হ্যাভ ড্রাফটেড এ কমেন্টারি, বা আমরা বলতে পারি অ্যান অ্যানোটেশন, বা আমরা বলতে পারি অ্যান এক্সপ্লানেশন অন দ্যাট বুক উইথ গ্রেট এফোর্ট, বা উইথ হার্ডওয়ার্ক, বা লেবার, বা উইথ এন্ডিভর, বা উইথ স্ট্রাগল,
তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, কিন্তু তোমার লেখা শুনিয়া মনে হইল তোমার গ্রন্থ সম্পূর্ণ হইলে আমার গ্রন্থ কেউ পাঠ করিবে না। অর্থাৎ এখানে কিন্তু তোমার গ্রন্থ লেখা শুনিয়া অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা যেতে পারে এবং আমরা এটা অ্যান্ডের মাধ্যমে দুটো ভার্বকে যুক্ত করতে পারি। এবং মনে হলো তোমার গ্রন্থ সম্পূর্ণ হলে আমার গ্রন্থ কেউ পাঠ করবে না। তো এটা আমরা কিভাবে লিখব চলো দেখা যাক। তো এটা এভাবে লিখে যাবে, বাট আফটার হিয়ারিং ইউর রাইটিং। তো এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হচ্ছে। বাট আফটার হিয়ারিং ইউর রাইটিং, কিন্তু তোমার লেখা শোনার পরে, আই ফিল, এখানে সাবজেক্ট আই ফিল, অর্থাৎ এখানে কিন্তু ভি অর্থাৎ ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করা হচ্ছে, কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন ব্যবহার করা হচ্ছে এই কারণে। আর আই ফিল দ্যাট, আমি ভাবছি বা আমি অনুভব করছি, অনস ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, অর্থাৎ যদি তোমার কাজ একবার সম্পন্ন হয়ে যায়, নো ওয়ান বা কেউ না, বা আমরা বলতে পারি নান উইল রিড মাইন, অর্থাৎ আমারটা পড়বে না। তো এখানে কিন্তু আবার ফিউচার টেন্স ইউজ করা হচ্ছে, কারণ এখানে কিন্তু পড়বে না অর্থাৎ ভবিষ্যতে পড়ার কথা বলা হচ্ছে। তো নো ওয়ান উইল রিড মাইন অর্থাৎ আমারটা কেউ পড়বে না। আর এটা আমরা এইভাবে বলতে পারি যে আফটার হিয়ারিং বা লিসেনিং, অর্থাৎ শোনার পরে, আফটার লিসেনিং ইউর রাইটিং বা আফটার পারসিভিং, অর্থাৎ তোমার এই লেখা বোঝার পরে, আই ফিল, আমি অনুভব করছি, দ্যাট ইউর ওয়ার্ক ইজ বা আই ফিল বা আই সেন্স দ্যাট অনস ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট নো ওয়ান উইল রিড মাইন, অর্থাৎ আমারটা বা আমার লেখাটা পড়বে না। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো পরের বাক্যটি আছে, সহপাঠীদের দুঃখের কারণ শুনিয়া নিমাই হাসিতে হাসিতে সেই মুহূর্তেই টিকাটি গঙ্গার জলে ফেলিয়া দিলেন, অর্থাৎ ফেলে দিল। তো এটা আমরা কিভাবে লিখব চলো দেখা যাক। তো এইটা এইভাবে লিখব যে হিয়ারিং দ্য রিজন, এখানেও কিন্তু পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হচ্ছে, কি প্রেজেন্ট পার্টিসিপেল। তো হিয়ারিং দ্য রিজন, এই ঘটনা শুনে, বা হিয়ারিং দ্য কজ, এই কারণটা শুনে, ফর হিজ ফ্রেন্ডস সরো বা ফর হিজ ফ্রেন্ডস স্যাডনেস, তার বন্ধুর এই দুঃখের কারণ শুনে, নিমাই হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, নিমাই স্মাইলিংলি অর্থাৎ হাসতে হাসতে থ্রিউ ছুঁড়ে ফেলে দিল। কি নিমাই থ্রিউ অর্থাৎ ছুঁড়ে ফেলে দিল, যেটা হচ্ছে থ্রো থেকে থ্রিউ, দেন থ্রোন। তো নিমাই থ্রিউ ছুঁড়ে ফেলে দিয়েছিল হিজ ওন কমেন্টারি, তার নিজের কমেন্টারি, ইনটু দ্য গাঙ্গেস অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট বা অ্যাট দ্যাট টাইম, সেই সময়। তো এইভাবে কিন্তু বন্ধু আমরা এই লাইনটিকে লিখতে পারি। তো এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকো। আশা করি তোমাদের জন্য আরও ক্লাস আনতে পারবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।